জীবনে যারে চেয়েছি। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের রহস্যজনক মৃত্যুর 29 বছর পর 2025 সালে অক্টোবর মাসে এই ঘটনায় নতুন করে বিচার শুরু হতে যাচ্ছে। এতদিন ধরে এটিকে অপমৃত্যু হিসাবে বিবেচনা করা হলেও আদালতের নির্দেশ অনুযায়ী এখন এটি হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে। 2025 সালে অক্টোবর মাসে ঢাকার একটি আদালত সালমান শাহের মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করে তার মৃত্যুর ঘটনাটিকে হত্যা মামলা হিসাবে ভুক্ত করে নতুন করে তদন্তের নির্দেশ দেন। ওটালে আমার মুখে সুখের ভাষা। অক্টোবর মাসে 21 তারিখে মধ্যরাতে রমনা মডেল থানায় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে। এই জীবনে যারে চেয়েছি। প্রধান আসামি হলেন তার সাবেক স্ত্রী সামিরা হক। এছাড়াও আসামি হিসাবে চলচ্চিত্রের প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সামিরার মা লতিফা হক, লুসি সহ আরও কয়েকজনের নাম রয়েছে। আদালতের নির্দেশ রমনা থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করছে এবং আগামী 7 ডিসেম্বর মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার কথা রয়েছে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এই মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই প্রধান আসামি সামিরা হক এবং ডনকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এতদিন ধরে এটিকে অপমৃত্যু হিসাবে বিবেচনা করা হলেও আদালতের নির্দেশ অনুযায়ী এখন এটি হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে। 2025 সালে অক্টোবর মাসে ঢাকার একটি আদালত সালমান শাহের মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করে তার মৃত্যুর ঘটনাটিকে হত্যা মামলা হিসাবে ভুক্ত করে নতুন করে তদন্তের নির্দেশ দেন। ওটালে আমার মুখে সুখের ভাষা। অক্টোবর মাসে 21 তারিখে মধ্যরাতে রমনা মডেল থানায় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে। এই জীবনে যারে চেয়েছি। প্রধান আসামি হলেন তার সাবেক স্ত্রী সামিরা হক। এছাড়াও আসামি হিসাবে চলচ্চিত্রের প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সামিরার মা লতিফা হক, লুসি সহ আরও কয়েকজনের নাম রয়েছে। আদালতের নির্দেশ রমনা থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করছে এবং আগামী 7 ডিসেম্বর মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার কথা রয়েছে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এই মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই প্রধান আসামি সামিরা হক এবং ডনকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।